তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 6-এর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে বাংলা বইয়ের যে প্রশ্নগুলো সবথেকে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো সবথেকে বেশি আসে, তার একটি সুন্দর আমরা অ্যানালাইসিস করে জানবো। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা এবং ব্যাকরণের A to Z কোথায় কোথায় স্টার কোডিং করতে হবে এবং কোনগুলো আমাদের পড়তে হবে সব কিন্তু আমরা আজকে জানবো। আর তুমি যেহেতু দাদার ক্লাসরুমে পড়ছো, তাহলে তোমার কিন্তু একটা ভালো রেজাল্ট করতে হবে, কারণ দাদার ক্লাসরুমের বেশিরভাগ ছাত্রই কিন্তু টপার লেভেলের। অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক অনেক দুর্বল ছিল, তারা এই সাজেশনগুলো, এই বইভিত্তিক সাজেশনগুলো পড়ে তারা কিন্তু তাদের রোল নাম্বার এগিয়েছে এবং অনেক অনেক নাম্বারও কিন্তু তুলেছে। এবার কিন্তু তোমার পালা, তোমারও কিন্তু একটা সেরা রেজাল্ট করতে হবে, কারণ তুমি দাদার ক্লাসরুমের ছাত্র বা স্টুডেন্ট। চলো তাহলে শুরু করছি ক্লাস 6-এর প্রথম ইউনিট টেস্টের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট স্টার কোডিং বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা। প্রথমত ক্লাস 6-এর বাংলা বইয়ের একদম লাস্টের দিকে দেখো সিলেবাসে কী রয়েছে, আমাদের অ্যানালাইসিস করতে হবে A to Z, তবেই না একটা টপার স্টুডেন্ট হওয়া যাবে। দেখো প্রথম দিকে দেখো বইয়ের, দেখো তোমাদের বাংলা বইয়ের 153 পেজ, 153 পেজ বের করো। এখানে সিলেবাস সংক্রান্ত তথ্য দিয়েছে, সব কিছু ধরে ধরে আমরা জানবো। তোমাদের প্রথম ইউনিট টেস্টে রয়েছে ভর দুপুরে, শঙ্কর, সেনাপতি, বই পড়ার কায়দা কানুন, পাইনদারি, আকাশ নয়নতুলি, আকাশ ভরা, সূর্য তারা, মন ভালো করা, মৈনী, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমড়ো পোকার বাঁশবাড়ি, দেখো আমার ময়ূর। এবার আছে হজ বরল, এটার আমি স্পেশাল একটা নোট দিয়ে দেবো, তুমি সেটা পড়ে নেবে, ওকে। আর ভাষা চর্চার জন্য রয়েছে দেখো বিসর্গ সন্ধি, শব্দের গঠন, মানে ব্যাকরণের পাঠ। এবার আমরা এই যে ভর দুপুরে রয়েছে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জানবো, ওকে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কীভাবে পড়লে পারে সব থেকে ভালো রেজাল্ট করা যায়। দেখো টপার হওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য দেখো আমরা পড়ছি, ওই যে অশ্বত্থ গাছটি, ওই তো পথিকজনের ছাতা, অর্থাৎ একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে, ওটা কি বলতো পথিকজনের ছাতা, অর্থাৎ রাস্তা দিয়ে, মাঠ দিয়ে অনেক লোকজন যাচ্ছে, সেই বড় গাছের নিচে আশ্রয় করছে। কেন আশ্রয় নিচ্ছে? আরে প্রচণ্ড গরম পড়েছে, ছায়ার জন্য দাঁড়াচ্ছে। বা অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে, তখনও ওখানে দাঁড়াচ্ছে। অর্থাৎ ছাতা যেরকম কাজ করে আমাদের ছায়া দেয়, রোদের থেকে বাঁচায়, সেরকম ওই বড় অশ্বত্থ গাছটাও আমাদের সেরকম উপকার করছে। তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। এবার ওই গাছের নিচে আশেপাশে না প্রচুর ঘাস রয়েছে, কি নরম নরম সব কি ভালো লাগছে। এইভাবে কিন্তু অ্যানালাইসিস করে করে পড়বে, তাহলে যে কোনো প্রশ্ন আসলেই সুন্দর করে লিখতে পারবে। প্রশ্ন কমন পরীক্ষাতে পড়ুক তাও লিখতে পারবে, যদি কমন না পড়ে তাও বানিয়ে লিখতে পারবে। এইভাবেই কিন্তু একটা টপার পড়ে। আর আমিও কিন্তু টপার ছিলাম অনেক বছর হাই স্কুলে, বুঝলে। এবার দেখো আবার পড়বো, চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। মানে কিছু ছেলে মেয়ে আছে যারা হচ্ছে কি রাখাল ছেলে। যারা রাখাল ছেলে কাদের বলা হয়? যারা গরু টরু চড়ায়, তাই না? তারা কি গাছের তলায় শুয়ে শুয়ে আকাশের দিকে দেখছে আর বলছে ওই থেকে একটা মেঘ যাচ্ছে, ওই থেকে একটা মেঘ যাচ্ছে, ওই থেকে একটা মেঘ যাচ্ছে। আমরাও তো দেখি না ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের মধ্যে অনেক সময় মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যায়। আমি কিন্তু আমাদের 3তলার ছাদে উঠে কিন্তু মাঝে মাঝে আমি দেখি, আমার ভালো লাগে, খুব সুন্দর লাগে। বা সন্ধ্যাবেলায় দেখবে আকাশটা কত সুন্দর রঙিন হয়ে যায়, সকালবেলায় কি সুন্দর আকাশ হয়, আমার তো দারুণ লাগে। এইভাবে অনুভব করে করে বাংলা পড়বে। আরে বাবা আনন্দ করে করে পড়ো, তবেই না একটা টপার রেজাল্ট করতে পারবে, তবেই না তুমি একটা ভালো রেজাল্ট করবে। পড়াটা করবে আনন্দ করে। চলো আমি আরেকটু তোমাকে শিখিয়ে দিই, হ্যাঁ। তুমি এইভাবে পড়বে, তারপর আমি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, মানে নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি, মানে নদীর পাড়ে একটা নৌকা বাঁধা আছে, একটা বড় নদীর পাশে দেখবে অনেক নৌকা বাঁধা থাকে। সেই নৌকার মধ্যে কত কিছু থাকে। অনেক সময় ওই যে খড়ের যে আটি হয়, যেটা ধানের যেটা বেরোয় কি না, ধানের যেটা, সেটা খড় বলে, ওটা নদীর এই নৌকার মধ্যে বিছানো আছে। বা অনেক সময় বাঁশ, অনেক কিছু বিছানো থাকে এবং নদীর পাশে একটা বড় নৌকা বাঁধা আছে। দেখো সুন্দর করে আমরা যেভাবে বলছি, দেখো আমি বলছি যে অ্যানালাইসিস করো, আর আমি দেখো তোমাকে অ্যানালাইসিস করে পড়াচ্ছি, তুমি অ্যানালাইসিস শিখছো। তোমার কাছে মনে হচ্ছে না একদম সব কিছু তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ? এটাকে বলে কল্পনা শক্তি। অ্যানালাইসিস পাওয়ার দিয়ে সেটা জাগাতে হবে, কারণ তোমাকে একটা বেটার রেজাল্ট করতে হবে, আর তুমি কিন্তু করবেই, এভাবেই পড়বে, ওকে। কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। মানে প্রচণ্ড গরম পড়ছে তো, বাতাসটা কী হয় দুপুরবেলা, অনেক সময় ধুলি ধুলি বাতাসও হয়, অনেক গরমে অনেকে কী করে দেখবে বাড়িতে ঘুমোচ্ছে, তাই না? এই ব্যাপারটা, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। শুধু কি আর মানুষ ঘুমায়? শুধু কি মানুষ ঘুমায়? মানুষ ছাড়াও তো কত জীবজন্তু ঘুমায়। যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবনে ঘুমোচ্ছে এইখানে।
তো বলা হচ্ছে যে প্রচুর লোক এখানে ওখানে প্রচণ্ড গরমে ঘুমোচ্ছে, অনেকে গাছের তলাও ঘুমোচ্ছে। মনে হচ্ছে সমস্ত বিশ্ব বলতে আমাদের পৃথিবী, আমাদের ইউনিভার্স, তুমি যাই বলো না কেন, আমাদের এই টোটাল পৃথিবীর যত রকম লোক রয়েছে সবাই যেন মনে হয় ঘুমোচ্ছে এই গরমের মধ্যে। সবাই তো ঘুমায় না, অনেকে পরিশ্রম করে, তাই না? অনেকে রেস্টও করে, তো যার যখন যেটা করার দরকার করে, তাই না? বুঝতে পারছো তো? অনেকে দুপুরবেলা ঘুমায়, অনেকে রাত্রেবেলায় ঘুমায়, অনেকে দুপুরবেলা পরিশ্রম করে ক্লান্ত হয়ে একটু রেস্ট নেয়, তারপরে আবার পরিশ্রম করে। তো সবই তো দরকার রয়েছে, ঘুমেরও দরকার রয়েছে, পরিশ্রমের দরকার রয়েছে, সবই দরকার রয়েছে। এইভাবে কিন্তু আমরা ডিটেলস অ্যানালাইসিস করে বুঝলাম। এইভাবে তুমি প্রত্যেকটা গল্প কবিতা, তোমাকে আমি দায়িত্ব দিলাম, নিজের দায়িত্বেতে সমস্ত গল্প কবিতা আমার মতো এইভাবে অ্যানালাইসিস করে পড়বে, ওকে? আর টার্গেট কি? একটা বেটার রেজাল্ট করতে হবে, সেরা রেজাল্ট করতে হবে। কেন রেজাল্ট করবো ভালো? তুমি দাদার ক্লাসরুমে পড়ো কেন? দাদার ক্লাসরুমে পড়লে তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে। ভালো বলতে টপার হতে হবে, নয়তো ভালো নাম্বার তুলতে হবে, রোল নাম্বার আগাতে হবে, বুঝলে তো? এবার চলো আমরা বাকি প্রশ্নগুলো দেখি। আর তুমি এভাবে প্রত্যেকটা গল্প কবিতা আমি তোমাকে যেটা শিখালাম অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস করে পড়বে, ওকে? উঁচু ক্লাসদের মতো। চলো আসো পৃষ্ঠা নাম্বার 3-এ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা দেখবো। একের 1-2 এটা হচ্ছে লেখক পরিচিতি বা কবি পরিচিতির মধ্যে পড়ে, দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। এবার 2-এর 1 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 2-এর 2 নম্বর মোটামুটি, 2-এর 3 নম্বর মোটামুটি। আর বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে, কমন আসুক না আসুক বানিয়ে বানিয়ে সব প্রশ্ন লিখে দিয়ে আসবে, ওকে? এবার দেখো 4-এর প্রশ্ন হিসাবে যে এগুলো ইম্পর্টেন্ট আছে, স্টার্ট করে এগুলো ভালো করে প্রিপারেশন করে পরীক্ষার জন্য। 6-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই পড়ে নেবে। চলে আসছি নেক্সট পেজে, পৃষ্ঠা নাম্বার দেখো 4-এ আছে। 4-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এই যে 8 নম্বর প্রশ্ন, তারপরে 12-র 1, 12-র 2, এরপরে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা শঙ্কর সেনাপতি। খুব সুন্দর একটা গল্প, আমার তো সেই লাগলো, তোমার কেমন লাগলো? সেই না? চলো এটাও এইভাবে পড়বে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়বে। পৃষ্ঠা নাম্বার বের করো 10 পৃষ্ঠার এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি স্টার্ট করে নাও। 1-এর 1, 1-এর 2, তারপরে দেখো 2-এর 1 নম্বর, 2-এর 2 নম্বর, 2-এর 3, 2-এর 3টা আর 2-এর 4টা সব থেকে, 2-এর 3 এবং 2-এর 4 নম্বর সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর 2-এর 5, তারপরে 5 নম্বর, 6 নম্বর, তারপরে 7 নম্বর, এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করবে, ছাড়বে না কিন্তু, ওকে? চলো সে পরের পৃষ্ঠা 12 পৃষ্ঠার এই প্রশ্নগুলো একটু দেখে রেখো, হ্যাঁ? একটু দেখে রেখো, ইম্পর্টেন্ট নেই কিন্তু দেখে রাখাটা ভালো। এই যে এগুলো, ওকে, দেখে রাখবা, ইম্পর্টেন্ট নেই। আবার ইম্পর্টেন্ট শুরু হচ্ছে দেখো 13 পৃষ্ঠাতে, এই যে এই প্রশ্নগুলো 16-র 2, তারপর 16-র 4, তারপর 16-র 8, এই যে প্রশ্নগুলো পড়ে পড়ে মিলাও, নাম্বার সিস্টেম চেঞ্জ হতে পারে, তাই না? পাইন দাঁড়িয়ে আকাশ নয়ন তুলি, হাইনের লেখা। এখানকার পৃষ্ঠা নাম্বার 17 বের করো। 17 পৃষ্ঠার এই প্রশ্নগুলো স্টার্ট কোডিং করে নাও তো তাড়াতাড়ি, এই দেখে নাও, ভিডিও পজ করো, করে নাও, ওকে? বেটা মন দিয়ে পড়বে বাবু, মন দিয়ে পড়বে, একটা বেটার রেজাল্ট করবে, ওকে? পেজ নাম্বার 21 বের করো। 21 পেজের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখে নাও। এগুলো এমনি পড়বে আর স্টার করে রাখো, এগুলো স্টার করাগুলো ভালো করে পড়বে। 7-এর 2, 7-এর 3 মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 26 বের করো। 26-এর এই প্রশ্নগুলো, এই যে এইগুলো, হ্যাঁ, এই যে এই ডাকগুলো পড়তে লাগে, এগুলো অনেক সময় শর্ট প্রশ্ন আকারে দেয়। আর এই যে স্টার করাগুলো, এগুলো ভালো করে পড়ে রাখবে, ওকে? চলে আসছি পরের পৃষ্ঠাতে, 27 পৃষ্ঠাতে একদম উপরের প্রশ্নটা দেখবে, তারপরে একদম নিচের দিকে দেখো 7-এর 5 মোস্ট ইম্পর্টেন্ট, আর 7-এর 6 হিসাবে এই প্রশ্নটা এতটুকু ইম্পর্টেন্ট রয়েছে। তোমাকে আজকে আমি যে অ্যানালাইসিসটা শেখালাম, তোমার আর কমনের দরকার আছে? এখন তো যে কোনো প্রশ্ন তুমি বানিয়ে লিখতে পারবে। হ্যাঁ, একদম ঠিক। যারা টপার, যারা ভালো রেজাল্ট করে কিনা, তারা কিন্তু সবাই এভাবে করে। যেগুলো প্রশ্ন আসুক না কেন, বানিয়ে 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 লিখে একদম কমপ্লিট করে লিখে দিয়ে আসে, ওকে? চলে আসছে পৃষ্ঠা নাম্বার 21-21-এ, 29, 29 পৃষ্ঠাতে এই প্রশ্নগুলো কোডিং করো, স্টার কোডিং, ওকে? বেটা স্টার কোডিং করো বাবু, আর ভালো রেজাল্ট করবে কিন্তু। এবার 30 পৃষ্ঠা বের করো, 30 পেজ। 30 পেজের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 5-এর 3, 5-এর 4, 5-এর 5, 5-এর 6। এরপরে চলে আসছে কুমড়ো পোকার বাসা বাড়ি কেমন করছিল সেটা দেখতে হবে। কুমড়ো লাউ কুমড়ো, পৃষ্ঠা নাম্বার বের করো 34, 34 পেজ। ও এই চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, ওকে? 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4। তারপরে চলে আসছি 5 নম্বর প্রশ্ন। আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো, তোমার কোথায় বাড়ি? আমি তো কিছুই জানি না, সেটা বলতে হবে তো, না? বলবে, হ্যাঁ, কমেন্টে বলবে। তারপর তোমার পড়াশোনা কেমন, রোল নাম্বার কেমন, কেমন ভালো লাগে সাবজেক্টগুলো, আমার ভিডিওগুলো কেমন লাগছে। দেখো 8-এর 1, 8-এর 3, 8-এর 5, 8-এর 6, পেজ নাম্বার কত বলো তো? 35। এরপরে দেখো চিঠি জসীমউদ্দৌনের লেখা, এটা অনেক স্কুলে আছে, অনেক স্কুলে নেই। পৃষ্ঠা নাম্বার বের করবে 40। তো দেখো এই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলের জন্য কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সবাই ভালো করে পড়ে রাখবে, ওকে? এবার ব্যাকরণ বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জানবো, অর্থাৎ ভাষা চর্চার কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট।
দেখো প্রথম দিকে সূচিপত্র বা সিলেবাস রয়েছে, বিসর্গ, সন্ধি এবং শব্দের গঠন ও শ্রেণীবিভাগ, এই দুটোই কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে আছে। তো আমরা এখানকার স্টার কোডিং দেখবো যে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। তো প্রথমত এক পৃষ্ঠা বের করো। এখানকার এইভাবে প্রশ্ন হয়, যথেষ্টকে সন্ধি বিচ্ছেদ করো। আমরা লিখবো যথাযোগ ইষ্ট, যথেষ্ট। মজা লাগছে না? সেইভাবে মজা করে করে পড়বো। পরীক্ষাকে করো, তাহলে কী বলবো? পরিযোগ ইক্ষা, মহাযোগ আশয়। এই উদাহরণগুলো পড়বে ভালো করে, ওকে? আচ্ছা, এই যেগুলো স্টার কোডিং করা আছে করো, আমি খালি পরপর দেখিয়ে দিচ্ছি। এগুলো করো, তারপরে পরের পেজে আরও আছে, এগুলোও করতে হবে, ওকে? আচ্ছা, তারপরে কোথায় আছে? তারপর পেজে চলে আসি, পৃষ্ঠা নাম্বার দেখো, তারপরে আছে এই যে এগুলো একটু জানবে, হ্যাঁ? আর এখানে স্টার কোডিং এইগুলো সবগুলো জানতে হবে, কারণ কোনটা দেবে বলা মুশকিল। সন্ধি বিচ্ছেদ তো অনেক করতে লাগে আমাদের, তাই না? তারপরে দেখো 5 পৃষ্ঠাতে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, স্টার কোডিং করো। আচ্ছা, তারপরে এগুলো করো, ভিডিও পজ করে করে করো। তারপরে 6 নম্বর পৃষ্ঠা, তোমার পরীক্ষা হয়ে গেলে কিন্তু এসে আমাকে বলবে কেমন পরীক্ষা দিলে, ওকে? আমার নাম কিন্তু রাজু দাদা, মনে থাকবে তো? ওকে। এরপরে পরের পৃষ্ঠা চলে আসো, দেখো পরের চ্যাপ্টার শব্দের গঠন এবং শ্রেণীবিভাগ। এই যেগুলো আমরা জানবো, একটু জানি এগুলো পড়বা। যে মৌলিক শব্দ কাকে বলে, এগুলো আসে পরীক্ষায়, ভালো করে পড়বা। সাধিত শব্দ কাকে বলে বা যৌগিক শব্দ কাকে বলে, এখানে সংখ্যাটা আছে পরের পেজে 9 নম্বর পৃষ্ঠাতে পাবে। তারপরে আরও প্রশ্ন আছে, পেজ নাম্বার 12 বের করবে, হ্যাঁ? এই যে এগুলো আমাদের জানতে হবে, একটু ভালো করে পড়ে নেবে, ওকে? আচ্ছা, তারপরে পৃষ্ঠা নাম্বার 13তে চলে আসো, সংখ্যাবাচক শব্দ কাকে বলে, সংজ্ঞা এবং তার সঙ্গে সঙ্গে এই উদাহরণগুলো। পেজ নাম্বার 15 বের করো তো। 15তে দেখো তো এই যেগুলো ভগ্নাংশ সংখ্যা শব্দ যা যা দাগানো আছে এগুলো সব পড়বে পরীক্ষার জন্য। তারপরে 17 নম্বর পৃষ্ঠা বের করো, দেখো এই প্রশ্নগুলো, পূরণবাচক শব্দ কাকে বলে। পরীক্ষা কিন্তু ভালো করে দেবে, তোমাদের ক্লাসে সব সাবজেক্টের স্টার কোডিং, বইভিত্তিক সাজেশন দেওয়া হবে, মডেল কোশ্চেন সেট দেওয়া হবে, অবশ্যই সেগুলো দেখবে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, ওকে? আর বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবে। আর তুমি কোন স্কুলে পড়ো, কেমন পড়াশোনা, অবশ্যই কিন্তু আমাকে জানাবে, হ্যাঁ? পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, আর খুব ভালো থেকো।